আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে তুলে ধরলাম নোয়াখালীর ডিম সুন্দরী পিঠা। প্রথমেই একটি বলের ভিতর পরিমাণ মতো ময়দা নিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, 1 চামচ থেকে একটু কম লবণ দিলাম, আর সাথে গুঁড়া দুধ দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে নিলাম। আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। যদি গুঁড়া দুধ না দিতে চান সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এটার সাথে আমি 2টা ডিম ভেঙে দিলাম, ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটাকে ভালোভাবে খামিরটাকে একটু আঠা আঠা করে নিলাম। পরিমাণ মতো পানি দিলাম, আবার এটাকে নেড়ে নিলাম। আর একটু লিকুইড করতে হবে, তার সাথে আর একটু পানি দিলাম। ভালোভাবে নেড়ে এটাকে সফট করে নিলাম। সুন্দরী ডিম পিঠা বানানোর জন্য আমি এই ডিমটাকে পোস্ট করে নিব। আমি ডিমটাকে ছেড়ে দিলাম, পোস্ট করে নিলাম। একটু কড়া ভাজতে হবে, বেশি কড়া না, সামান্য মিডিয়াম কড়া। আলহামদুলিল্লাহ আমি ডিমটাকে ভেজে নিলাম। এখন খামিরের ভিতরে ডিমটাকে আমি ছেড়ে দিব। চুলার হিটটা হালকা করে দিয়ে তেলে ছাড়বো পিঠাটা। এভাবে একটু ভাজা দিয়ে আর একটু খামির ভিতরে অ্যাড করব, তারপর আবার ভাজা দিব। এভাবে করে একে একে পিঠাটাকে অনেক মোটা করতে হবে। খামির ভিতর দিয়ে আবার তেলে ছাড়তে হবে। যখন আপনার পিঠাটা মোটামুটি অনেক মোটো হয়ে যাবে, তখন আপনি পিঠাটা উঠিয়ে নেবেন আর একটু কড়া করে ভেজে নেবেন। আপনারা ভালোভাবে দেখতে থাকুন। আমি যতটুকু চেষ্টা করছি ততটুকুর ভিতরে আলহামদুলিল্লাহ ভালোই করতে পারছি। আমার কাছে মনে হলো আলহামদুলিল্লাহ আমার পিঠা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কাটবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হইলো। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আর আপনারাও চাইলে এভাবে আমার মতো পিঠা বানাতে পারেন। আপনারা চাইলে আমার মতো এরকম নোয়াখালীর ডিম সুন্দরী পিঠা তৈরি করতে পারবেন। একটু চেষ্টা করলে জিনিসটা হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।